সবাইকে আজকের আমি ভিডিওটা করছি। আমার এরকম ধরনের ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। আজকের ভিডিওটা বেসিক্যালি করছি আমি শুধুমাত্র গতকালের যে বাজেট পেশ হয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, আর কিছুদিন আগে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বাজেট পেশ হয়েছে। এনারা পার্টি করে মোটামুটি নিচুতলার মানুষদের টোটাল তো করে খাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। দুটোই পার্টিকে বলবো, সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো আর আমাদের স্টেট গভর্নমেন্টকে বলবো। আমি একজন গিগ ওয়ার্কার, ঠিক আছে। এর আগে অনেক ভিডিও বানিয়েছি, তাহলে এগুলো পলিটিক্যাল বিষয় কোনো কিছু না, আমাদের কষ্টের বিষয় এইসব নিয়ে। তো আমরা যেহেতু আমি পশ্চিমবাংলায় বাস করি, তা পশ্চিমবঙ্গের বাজারটাকে আমি প্রাধান্য দেবো বেশি। শুধু ভাতার ওপর দিয়ে চলে গেছে। ভাতার লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানো হয়েছে। ওই 500 টাকাটা শুধু লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ানো হয়েছে। আর আমরা যারা লক্ষ লক্ষ ছেলেরা গিগ ওয়ার্কার্স, ফুড ডেলিভারিতে জোম্যাটো, সুইগি, লোডশেয়ার বা আরও বিভিন্ন ধরনের কমার্সের ছেলেরা যারা কাজ করছি, আমাদের দিকে কোনো চিন্তা ভাবনা নেই। একটা কি শুনলাম যে স্বাস্থ্যসাথীর আন্ডারে আমাদেরকে নিয়ে আসার একটা পরিকল্পনা চলছে। এমনিতেই কোম্পানি আমাদেরকে একটা বেনিফিট দিচ্ছে মেডিকেলের দিক থেকে, ঠিক আছে। স্বাস্থ্যসাথী আমাদের আর চাই না, কোম্পানি অলরেডি আমাদের একটা বেনিফিট দিচ্ছে আমাদের কোম্পানি। তো স্বাস্থ্যসাথী আমাদের চাই না। কোম্পানি যদি আমাদের রাজ্য সরকার যদি আমাদেরকে নিয়ে আলাদাভাবে কোনো একটা চিন্তাভাবনা করতো গিগ ওয়ার্কার্সদের নিয়ে, বিশেষ করে ইএসআই আর পিএফ। আমরা যেহেতু সারাক্ষণ রোডের মধ্যে পড়ে থাকি, হাইওয়ে অথবা রাস্তা, গলি রাস্তা, ঠিক আছে, নর্মাল রাস্তা, গ্রামে গঞ্জে সব জায়গাতে আমাদের যেতে হয়। যাই হোক, তো আমরা সবসময় আমরা জীবন হাতে করে নিয়ে আমরা চলি। গাড়ি নিয়ে সারাক্ষণ আমরা 12 থেকে 16 ঘন্টা আমরা রোডেতে পড়ে রয়েছি, ঠিক আছে, বউ বাচ্চা ছেড়ে। তো আমাদের তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে আর আমাদের জীবনে চলে যেতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। আমাদের সবথেকে বেশি ডেঞ্জারাস কাজ আমরাই করছি, মানে আমাদের দিক থেকে, যে কোনো মুহূর্তে আমাদের অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাতে আমাদের জীবনে চলে যেত অথবা আমরা পঙ্গু হয়ে যেতে পারি, এরকম ধরনের। তো সেই দিকে না ভেবে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িয়ে দেওয়া হয়ে গেল। আরে একটু চিন্তা ভাবনা করে ওইটা করলে আমাদের এই যে মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী, এই ভোটের আগে এইগুলো যেগুলো ভাতা বাড়িয়ে যেগুলো মন জয় করার চেষ্টা করছে, আমি খারাপভাবে বলছি না। মমতা ব্যানার্জিকে ভাতা বাড়িয়েছে, ঠিক আছে, ভালোই কাজ করেছে, আমারও বাড়ির মা বোনেরা পাবে। আমার প্রশ্ন ওখানটাতে নয়, প্রশ্ন হচ্ছে 500 টাকা ভাতা বছরে, তার মানে 6,000 টাকা আরও বাড়লো, বছরে 6,000 টাকা বাড়লো। সেই জায়গাটা আমার মনে হয় ওইটা না করে ওই টাকাটা ঘুরিয়ে যদি গিগ ওয়ার্কারদের যে ইএসআই পিএফের ব্যাপারটা যদি যে একটা ম্যান্ডেটারি করে দিত, আমাদের সুইগি, জোম্যাটো, কমার্সের যতগুলো কোম্পানি আছে তাদের সাথে কথা বলে যে ইএসআই পিএফটা বাধ্যতামূলক করার জন্য, তাহলে মনে হয় আমরা খুব খুশি হতাম। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর দ্বিতীয়বার ফিরে তাকাতে হতো না এই সামনে ইলেকশানে ওনাকে আবার ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো থেকে কারো ক্ষমতা ছিল না ওনাকে সরানোর, ঠিক আছে। কারণ 8 থেকে 10 লক্ষ গিগ ওয়ার্কার, শুধু সুইগির কথা বলছি, কাজ করছে 8 থেকে 10 লক্ষ ছেলে, ঠিক আছে, শুধু সুইগির কথা বলছি। এখন আবার তো দেখছি আমাদের যে আইডি হয় সেটা 1 কোটিও ছাড়িয়ে গেছে, তার মানে জানি না আরও কত আছে, ঠিক আছে। আমরা যে হিসাবটা পেয়েছিলাম সেটা 10 লক্ষ, তো এখন দেখতে পাচ্ছি আইডি 1 কোটিতে ছাড়িয়ে গেছে। তো আপনি যেটা চাইছেন যে ভোটের আগেতে বাজেটটা পেশ করে ভাতা বাড়িয়ে মন জয় করিলাম, এটা সবই ঠিক আছে, অনেক মানুষ খুশি হচ্ছে, কিন্তু আমাদের সবথেকে খারাপ লেগেছে, আর হ্যাঁ একটা জিনিস ভালো লেগেছে, আপনি তবু আমাদের নিয়ে কথা বলেছেন, এটা অনেক আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের নিয়ে কথা বলেছেন, কিন্তু তবুও বলবো আমি সত্যি কথা, আমি কোনো পার্টি করি না, কোনো পার্টি পলিটিক্সকে অপছন্দ করি না, আবার পছন্দও করি না। কারণ জানি দিনের শেষে ইনকাম না হলে আমার বউ বাচ্চা খেতে পাবে না, আমি খেতে পাবো না, এটাই হচ্ছে সত্য, ঠিক আছে। 1,500 টাকা ভাতাতে একটা মাস সংসার চালানো যায় না। একটা বাচ্চা নিয়ে, স্ত্রীকে নিয়ে বা বাবা মাকে নিয়ে কোনো দিন এটা সংসার চালানো যায় না 1,500 টাকাতে, ঠিক আছে। 60 টাকা কেজি চাল খেতে হচ্ছে, 180 টাকা লিটার সরষের তেল কিনতে হচ্ছে, 130 টাকা 140 টাকা সাদা তেল কিনতে হচ্ছে, আলু 20 টাকা 25 টাকা কিনতে হচ্ছে, সবজি 40 টাকার ওপরে, পেট্রোল আমাদের কিনতে হচ্ছে 105 টাকাতে, ঠিক আছে। অনেক কিছু এরকম রয়েছে। তো
আমি অত এতে যেতে চাইছি না, আমি কোনো পলিটিশিয়ান নই, শুধু আমি একজন গ্রিক ওয়ার্কার্স হয়ে আমি এই কথাটা বলছি যে আপনার কাছে অনুরোধ রইল যে প্লিজ এখনও সময় রয়েছে, গিগ ওয়ার্কার্সদের নিয়ে ভালো কিছু একটা চিন্তাভাবনা করুন। কারণ পশ্চিমবাংলায় প্রচুর পরিমাণে আমাদের ই কমার্স আর ফুড ডেলিভারিতে প্রচুর পরিমাণে ছেলে কাজ করে। আপনি সিভিক পুলিশের কাজ টাকা বাড়িয়েছেন, অনেক ভালো কাজ করেছেন, অনেক উপকার করেছেন, ওই টাকাতে ওদেরও চলছে না। স্যার আমরাও জানি পশ্চিমবাংলাতে 15,000 টাকাতে সেরমভাবে খুব একটা ভালোভাবে মানুষ স্বাচ্ছন্দ্যে বাস করতে পারছে না। প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন লোন চলছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লোন চলছে। কোনো মানুষ বলবে না যে আমি খুব সুখে রয়েছি, কোনো মানুষ বলবে না।